করে একই গ্রামের 60 থেকে 70টি বাড়িতে দাও দাও করে জ্বলে ওঠে আগুন। একের পর এক বাড়ির বৈদ্যুতিক মিটার পুড়ে ছাই। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বাসিন্দারা। উত্তর করিমগঞ্জের প্যাটেল নগরে ঘটে গেল বৈদ্যুতিক বিপর্যয়। হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে সার্ভিস লাইনের উপর। ক্ষতিগ্রস্ত ইনভার্টার, ফ্রিজ, লাইট, টিভি সহ একাধিক বৈদ্যুতিক সামগ্রী। শনিবার হঠাৎ করেই উত্তর করিমগঞ্জের প্যাটেল নগরে প্রায় 60 থেকে 70টি বাড়িতে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের শিখা বের হতে দেখা যায়। দাউ দাউ করে আগুন জ্বলে উঠতেই আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই গোটা এলাকা জুড়ে শুরু হয় চিৎকার আর চেঁচামেচি। শুরু হয় ছোটাছুটি, উৎকণ্ঠার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, একটি হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে নিচের সার্ভিস লাইনের উপর পড়ার ফলে এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। অতিরিক্ত ভোল্টেজের কারণে একের পর এক বাড়ির বৈদ্যুতিক মিটার পুড়ে যায় এবং ইনভার্টার, ফ্রিজ, লাইট, টেলিভিশন সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি বিকল হয়ে পড়ে। যদিও বড় ধরনের প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি, তবে ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এবং দ্রুত ক্ষয়ক্ষতির মূল্যায়ন ও ক্ষতিপূরণের দাবি উঠছে এলাকাবাসীর তরফ থেকে। আপনার নাম কিটা? আমার নাম বিজয়া দে। বিজয়া দে, কিটা হয়েছিল ঘটনা? দুরুম করে শব্দ শুনিয়া যেমনি আগুন দেখছি, ঘরের ভিতরে দুমা মোবাইল এটা ফে ফে করে, মানে কিচ্ছু খুঁজিয়া পাইলাম না। আমার ফুলা আঞ্জা করে ধরছে, কইছে মা বাইরেও না আগুন, মা বাইরেও না আগুন, মানে ঘরের ভিতরে খালি চিৎকার দিয়া কিচ্ছু কইতে পারে না। আপনার ক্ষতি কিটা হয়েছে? আমি এখনো ঠিক মতো দেখছিও না, আমি ঘরেও ঢুকিয়া না, আমি ডরাইয়া ঘরেও ঢুকে না, তেমন কিছু নাই আমার ঘরে। তো ওয়ারিং সাইরিং সবও গেছে গিয়া, মোবাইলও নষ্ট হয়েছে, কিতাকিতি হয়েছে, চলে। সকালবেলা এখানের মধ্যে ইলেকট্রিকের যে মেইন তারটা আছে, তো মেইন রোডের তারটা আর কি সিরিয়া পড়ছে সার্ভিস লাইনের মধ্যে। তো সার্ভিস লাইনে পড়ার পরে এদিকে যত গ্রামের মধ্যে, আমরা পেট্রোলনগর গ্রামের মধ্যে যতগুলা ঘর আছে, প্রায় আনুমানিক 70-80 জনের ঘর আছে। সবের ঘরের মধ্যে আগুন জ্বলছে। সবের ঘরের মধ্যে একটা কেউ জিনিস পাচ্ছে না, সবের আগুনে জ্বলছে। ঘরের ভিতরে যেগুলো লাইন আছে এইগুলা লাইন জ্বলছে। ফ্যান, লাইট, এরপরে ইনভার্টার, টিভি, ফ্রিজ সবের জ্বলছে, কোনো কেউ বাচ্চা না কোনো কিছু। সেই সময় পরিস্থিতি কিটা সৃষ্টি হয়েছিল? পরিস্থিতি এমন মানে হুড়াহুড়ি শুরু হয়েছিল যে কার ঘরে কে গিয়া সামাল দিত, এরকম মানে মানুষ একদম টোটালি সেন্সলেস হয়ে গেছে আর কি। কার লোকে কিরকম গিয়া নিবাহিত আগুনটা প্রত্যেকের ঘরে। আনুমানিক কতজন? 70 থেকে 80 জন হইব। কেমনে কিতা হয়েছে জানি না। আমরা বাড়ির মিটার বক্স তো শর্ট হইয়া, ফ্যান, ফ্রিজ আছিল, ফ্রিজও দেখছি না, অন কারেন্ট আইলে আমরা কইতাম বাড়িয়া না কিতা হইব। অন কারেন্টের মানুষ আই গেলে বুঝা যাইব। ওটাও খালি আপনার বাসা ক্ষতি হয়েছে না পুরো গ্রামে ক্ষতি হয়েছে? পুরা গ্রামের শর্ট হয়েছে সবরও। মানে কটার সময় কোনটা ঘটনাটা কটার সময় হয়েছে? 8:30 9টার ভিতরে আর কি। কোন জায়গা এটা? এই জায়গার নাম পেট্রোলনগর গ্রাম।